বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমরা চতুর্দিকে দিয়ে দেব। 71-এর 14ই আগস্ট মানে কিন্তু পাকিস্তান দিবস। তার আগের রাতে 13ই আগস্ট আমি স্বরূপকাঠির ওপার ইন্দিরহাট, বিশাল সারা বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজার, কাঠের মার্কেট, সেখানে গেলাম। যাওয়ার পরে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, ঢাকা বারে প্র্যাকটিস করতেন হাবিবুল্লাহ সাহেব। তিনি বরিশাল বিভাগীয় সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। হাবিবুল্লাহ সাহেবের শ্বশুরবাড়িতে উঠলাম। হাবিবুল্লাহ ভাইয়ের ছেলে বদরুদ্দোজা, সে কিন্তু এএজি বা ডিএজি হিসেবে গত এক টার্ম প্র্যাকটিস করেছে, খুব সাউন্ড। তো জোহা ওর নাম হলো জোহা, বদরুদ্দোজা তো না, জোহা। তার মামা ডাক নাম বোধ চুন্নু, ইনকাম ট্যাক্স প্রফেশন করত তখন না। সে আমার বন্ধু মানুষ, যে কারণে ওই বাড়িতে রইলাম, খাইলাম এবং খবর দিলাম যখন জাহাঙ্গীর বাহাদুর ওখানকার কমান্ডার এবং তার শ্যালক সিদ্দিক আমার বন্ধু মানুষ, বরিশাল শহরেই থাকতো, গোল দালানটায়। এটা হলো মল্লিক রোডের গোল একটা দালান ছিল, এখানে ওদের আড্ডা ছিল। আমরা গোল দালানই বলতাম, সেটা এখন আর নাই। তো ছাত্র ইউনিয়নেরও মিটিং টিটিং সেই গোল দালানে হতো। তো সেই সিদ্দিক আসলো, আসার পর বললো যে চল কালকে একটা মজার খেলা হবে। কি যে 14ই আগস্ট আমরা এখান থেকে মাইক অনেকগুলো জোগাড় করেছি, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমরা চতুর্দিকে দিয়ে দেব। চলতে লাগলো ভাষণ, আমরা আছি। আর ও করেছে কি, যে হাওই আছে না, হাওই আকাশে ওড়ে, হাওই বাতি না, হাওই বাজি, সেইটা কিছু বাঁশের ভেতরে, কিছু ওই যারা এগুলো বানায় তাদেরকে ডেকে বললো যে বাঁশের ভেতরে এগুলো ভরো এবং কিছু ইট দিয়ে দাও। তো কিছুক্ষণ পরে পাকিস্তান দিবস পালনের উপলক্ষে সারসিনা থেকে গজারিয়া নামে একটা লঞ্চ, সেইটা বোঝাই করিয়া কিছু আলশামস, আল বদর আছে কিনা জানি না, আর পাক আর্মি পুলিশ, এরা রওনা দিছে। জাহাঙ্গীর বাহাদুর এবং এরা ওই ইসের উপর একটা সলতা, অনেকগুলো ওই বাঁশের কঞ্চির ভেতরে লুকানো, ওগুলোর সলতার উপর আগুন দিলে পর ওগুলো আকাশের দিকে গিয়ে এমন বিকট শব্দে পড়ে যে আতঙ্ক, চতুর্দিকে একটা আতঙ্ক। কোন ইঞ্জুরি নেই, কিন্তু ওটা দেখে এরা ব্যাক করল। সে অবস্থায় কাটাইলাম। রাতের বেলা ঘুরে বেড়ালাম, গান শুনলাম, আর্মসের যথেষ্ট কালেকশন ছিল এবং 14 আগস্ট এইভাবে পালন করলাম। 15 আগস্ট সকালবেলা শুরু হলো গোলাগুলি। ওরা অ্যাটাক করলো, আমরাও কাউন্টার অ্যাটাক। আমাদের এখানে কমান্ডার ছিল জাহাঙ্গীর বাহাদুর, তার টোয়াইসি হিসাবে কাজ করছে সিদ্দিক সম্পর্কে বোধহয় শালা সম্বন্ধী হয়। প্রচন্ড এক যুদ্ধের পরে আবার ওরা ব্যাক করলো। তো ব্যাক করার পর একটা স্টেজে আমরা 3 দিন পর দেখলাম যে প্রায় 4-5টা লঞ্চ এবং 2টা না 3টা গানবোট সহ আসলো। তখন আমরা বসলাম, বসে সিদ্ধান্ত নিলাম না, এলাকাটা ছাড়তে হবে, কারণ এখন আর পারবো না। শক্তি আমাদের সীমিত, তো স্থানীয়ভাবে তৈরি পুলিশের অস্ত্র, রাজাকারের অস্ত্র, কোনোটা একটার পর একটা গুলি ভরে করতে হয়, কোনোটায় 4টা-5টা করে করতে হয়, আবার সেই বেশিক্ষণ গোলাগুলি চালাইলে পরে ওই ব্যারেলটা ফিটে যায়, গরম হয়ে যায়, এই ধরনের ঝামেলা। এরপরে যাই হোক, আমরা 16 তারিখ রাতের দিকে দল বেঁধে আমরা
ব্যাক করলাম। কোথায়? আমার বাড়ি শেহাঙ্গন। প্রায় ধরেন আমরা কম হলে বড় 35 জন। তো তারা কাছারি বাড়িতে কেউ কেউ শুইলুই করলো। আমার চাচা, আব্বা, এরা সবাই খুশি হইল, যা কিছু আছে তাই দিয়ে তারাই করলো। ঘুরলাম ফিরলাম এবং তখন খবর পেলাম টোটাল ইন্দিরহাটটা সেই বিশাল কাঠের মার্কেট, তখনকার দিনের কোটি টাকার কাঠ, এগুলো সব পুড়িয়ে দিছে। হাবিবুল্লাহ ভাইয়ের শ্বশুর বাড়িতে যে ছিলাম সে বাড়িটাও পুড়িয়ে দিছে। আমি এখনো অপরাধ বোধে ভুগি যে কেন ওই বাড়িটায় খেতে গেলাম। তো শুধু ওই বাড়ি না, আশেপাশে সব বাড়ি পুড়িয়ে দিছে। এই পোড়া নীতিটা ছিল ওদের একটা, কি বলবো, যে পুড়িয়া মাটি শুধু থাকবে, মানুষের প্রয়োজন ওদের ছিল না। এটা বলতো যে মানুষ আমরা চাই না, মাটিটা শুধু চাই। এই পোড়া মাটি নীতির সামনে আমরা হারবো, এটা আমরা কোনোদিন এখনো চিন্তা করি না। আমার যথেষ্ট বয়স হয়েছে। আমার বন্ধু সেই জাহাঙ্গীর বাহাদুর পরবর্তীতে গুপ্তঘাতকের হাতে নিহত, শহীদ হয়েছেন, যাকে দেখার জন্য আমি, মেজর জলিল এরা গিয়েছিলাম, কবর জিয়ারত করেছিলাম। পরবর্তীতে অনেক পরে অবশ্য সিদ্দিক, সেও মারা গেল। আর এক কমান্ডার ছিল জলাবাড়ির দিকে, সেও মারা গেছেন, সৈয়দ কমান্ডার। তো আমি কি বলবো, বলার আমার কিছু নাই। শুধু স্মৃতিচারণে যতটুকু আসে এটা বলছি। কেন? আমার খুব ইচ্ছা ছিল যে লিখে যাব 71-এর কথা, আমার ছাত্র জীবনে কিভাবে রাজনীতি আসলাম, কিভাবে বক্তৃতা শিখলাম, কিভাবে পড়াশোনা শিখলাম, পরবর্তীতে পাকিস্তানে গেলাম, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সাথে প্রতিটা মিটিং একবার অর্গানাইজ করার জন্য একবার সারা পশ্চিম পাকিস্তান সফর করতে হয়েছে, পরবর্তীতে তার সাথে সফর করতে হয়েছে। তো সেই সব স্মৃতি লেখার মতো আমি তখন স্বাক্ষরও দিতে পারি না। তাই ভাবছি যে রেকর্ডগুলো যদি থাকে, তো ভবিষ্যতে কেউ যদি কোনো, কি বলবো, যে কোনো কিছু জানতে চান বা বুঝতে চান, তাহলে সেটা পারবেন। এই আর কি, নোট হিসাবে নিতে পারবেন, কারণ এটা তো চাক্ষুষ, আমি সামনাসামনি বলছি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।